জান্নাত একটা, এই জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। 8টা দরজা, কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে, কোন জান্নাত কে পাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতের দরজার নাম জান্নাতুল ফিরদাউস। কি নাম? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবা তখন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইও। কোন জান্নাত চাইবো? কোন জান্নাতে যাইতে চাই বলেন? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউস পাইবে 2টা শর্ত যারা মানবে। 1 নম্বর ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, এখন আসি আবার থাকবো না। তাহলে প্রশ্ন, আমরা যে ছিলাম না, কোথায় ছিলাম? আমাদের বাড়ি কোথায়? আমরা কোত্থেকে আসছি জানা দরকার আছে কি নাই? কেউ যদি তার পৈতৃক সম্পত্তি ভুলে যায়, তো ভুলে গেলে বাবার সম্পত্তি ফিরে পাওয়ার আশা করা যায়? আর আশা করা যায় না। কারণ বাবার যে বাড়ি, এই বাড়ি যদি বাড়ি থেকে বের হওয়ার পরে সন্তান ভুলে যায়, তার সাথে যেই দলিল পর্চা যা ছিল সব হারাই ফেলে, তো এই বাবার বাড়িতে কি আর ঢোকার সম্ভাবনা থাকে? থাকে না। তাহলে আমরা ছিলাম না এক সময়। কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোনো কালে, কোনো যুগে, কোনো সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। কিভাবে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন মাটি দিয়ে। রূহ ফুঁকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিলেন। জান্নাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব দূর করার জন্য তার বাম পাশের পাঁজরের হাড্ডি দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আপনার সকলের মায়ের সৃষ্টি কিন্তু জান্নাতে। এই জন্য দেখবেন মহিলারা একটু শৌখিন প্রক্রিয়া হয়, এরা সামান্যতে কাতর, কষ্ট সহ্য করতে পারে না। জান্নাত কি কষ্টের জায়গা নাকি আরামের জায়গা? আরামের জায়গায় কিন্তু আমার মাকে সৃষ্টি করেছেন আল্লাহ। বিশাল বড় ঘটনা, সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকেই জান্নাতে থাকতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা বাকারার 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা দুইজনেই জান্নাতে বসবাস করো এবং যেখানে ইচ্ছা সেখানে যাও। রগাদান হাইথু শি'তুমা, তোমাদের যেখানে ইচ্ছা জান্নাতের সেখানেই ঘুরে বেড়াও, যা ইচ্ছা তাই খাও। তবে খবরদার, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা নির্দিষ্ট একটা গাছ আছে, ওই গাছের ধারে কাছেও যাবে না, ফলও খাবে না। যদি ওখানে যাও, ওই ফল খাও, তাহলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দেওয়ার পরে তারা জান্নাতে বসবাস শুরু করলেন। যেথায় ইচ্ছা সেখানে গেলেন, কিন্তু ওই নির্দিষ্ট গাছের কাছে গেলেন না।
কিন্তু মিস্টার ইবলিস তো কাসাদিয়া নাম ছিল, আদম সন্তানকে ধাগা দিয়ে জান্নাত থেকে বের করবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করেই আল্লাহ তাআলার কাছ থেকে হায়াত কিয়ামত পর্যন্ত চেয়ে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, আদমের প্রত্যেকটা রঞ্জে রঞ্জে যেন প্রবেশ করতে পারি। তাহলে ক্ষমতার লোভ ছিল শয়তানের। কার? শয়তানের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমাকে হায়াত দিয়ে দাও কিয়ামত পর্যন্ত। সূরা আরাফের 12 নম্বর আয়াত থেকে এই কথাগুলা ধারাবাহিক আছে, যেহেতু সময় বেশি লাগবে এই জন্য আমি সারসংক্ষেপ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার হায়াত দিয়ে দিলেন। দেখবেন আমাদের সমাজের কিছু লোক আছে, শয়তান মার্কা কিছু লোক আছে, এরা হায়াত বেশি চায়। গাড়ি বাড়ি, নারী, ক্ষমতার লোভ, এই লোভে তাদেরকে আকৃষ্ট করে রেখেছে। ঠিক কিনা বলেন? তা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। শয়তান চিন্তা করলেন, আদমকে তো সহজে কাবু করা যাবে না, তবে ওয়াজ শুরু করতে হবে মহিলা দিয়া। কার কাছ থেকে? মহিলার কাছ থেকে। শয়তান এমন মায়া কান্না শুরু করলো, কানতে 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 বেহুশ হয়ে গেল। জান্নাতের গেট দিয়ে দেখা যায় যে শয়তান কাঁদতেছে। মা হাওয়া জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? বলছে, কান্দি কি আমার লিগা? কান্দি তো তোমাদের জন্য। এরকম মায়া কান্না করার মতো কিছু নেতা খাতা কিন্তু বাংলাদেশেও আছে। আসল কান্না না মায়া কান্না? এর ক্ষমতার লোভে কান্না করে। ক্ষমতা পাওয়ার জন্য মানুষদেরকে, নিরীহ মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইয়া ক্ষমতার চেহারা যখন বসে সব কান্না ভুলে যায়। আছে কি নাই? তো শয়তান বলল কি, কান্দি তো আমার জন্য না, কান্দি তোমাদের জন্য। বললো, কি ব্যাপার, আমাদের জন্য তুমি কান্দো কেন? আমি কান্দি এই কারণে যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে চিরস্থায়ীভাবে রাখবে না। কেমনে জানলা তুমি? জানলাম গোপন সূত্রে। কারণ আমার থেকে বেশি তো ইবাদত কেউ করে নাই, আল্লাহ তাআলা। এই জন্য আমি আল্লাহর খুব কাছের লোক, এই জন্য আমি জানছি। কিভাবে জানলা? বলে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব জায়গায় ঘোরার জন্য অনুমতি দিয়েছে, কিন্তু একটা গাছের কাছে যাইতে নিষেধ করছে। এটা সত্য? হ্যাঁ সত্য। আমি কি জান্নাতে কখন ঢুকছি? না, ঢুকো নাই। তাহলে আমি কেমনে জানলাম? এবার বুঝছো তো আমি আল্লাহ তাআলার কত কাছের লোক। শয়তান তো কাবু করে লাইছে। ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে, ফল খাইতে নিষেধ করছে, কারণ ওই ফল খাইলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা চায় না যে তোমরা এখানে সারা জীবন থাকো। কথা বুঝে আসছে তো? শয়তান আগে আমার মাকে কাবুল করে ফেলল। যখন বাবা আসলো ঘুরে ফিরে, বাবাকে এই মা ওয়াজ করতেছে, এই সব কাহিনীগুলা বলল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বললেন যে শয়তানে তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি বুঝতেছো না। অনেক বুঝানোর পরে স্বামী স্ত্রী মনে মানল, জান্নাতের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা কিচ্ছু নাই, কার সাথে কথা বলবে, একজন দুইজন দুদিকে ফিরে থাকে। তো মন খারাপ, বউয়ের যদি মন খারাপ হয়, জামাই কি ভাল লাগেনি? তো অনেক ওয়াজ নসিহত করার পরে জামাই চিন্তা করছে, চলো, সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, ঠিক আছে চলো যাই। এই গাছের ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতি পোশাক খুলে ফেলল। এই ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জান্নাতের মধ্যে আর থাকার মতো তোমাদের যোগ্যতা নাই, তোমরা যোগ্যতা হারিয়ে ফেলছো। সুতরাং কুল্লাহবিতু মিনহা জামিআ, এই আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এখান থেকে নেমে যাও। কথাগুলো সুন্দর করে বুঝবেন। আল্লাহ তাআলা কি জান্নাত থেকে বের করে দিয়েছেন না নামাই দিয়েছেন? যদি না বের করে দিতেন আল্লাহ তাআলা বলতেন উখরুজু মিনহা জামিআ, এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা বের করে দেন নাই। আল্লাহ তাআলা কি করছেন? ইহবিতু, তোমরা নেমে যাও। মিনহা জামিআ, তোমরা সকলেই নেমে যাও। ওখানে ছিল কয়জন? জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন কয়জনের কথা? সকলেই নেমে যাও। রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের রূহকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
সাথে রূহের জগতে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন তোমার সন্তান সহ সকলেই জান্নাত থেকে নেমে যাও। কি বললেন? জান্নাত থেকে নেমে যাও। তাহলে আমাদের আদি বাড়ি কোথায়? পৈতৃক সম্পত্তি কোথায়? তাহলে পৈতৃক সম্পত্তি যেহেতু আমার আছে, বরাদ্দ এক জায়গায় আছে, আমার বৈধ বাবাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, সেখানে যেহেতু জান্নাতের আমার জন্য একটু অংশ আছে, তো আমার ওই জান্নাতের অংশটা নেওয়া দরকার আছে কি নেই? কি বলেন? আরে দুনিয়ার মধ্যে বাবার যদি সামান্য 1% জমি কোথাও থাকে, ঠিক না? রক্ত লাগলে রক্ত দিবে, টাকা দিলে টাকা লাগবে, জনগণ সব কিছু ভাড়া করে দরকার এটা দখল করে, আছে কি নেই? আমার বাবার জান্নাতের একটা অংশ আমার আপনার সকলের আছে, ওইটা দখল করা দরকার আছে কি নাই? এখন আমরা কত নিচে নামছি আর উপরে কেমনি উঠবো, এই একটু জানা দরকার আছে কি নাই? আসেন একটু জেনে নিই। তাহলে আমরা জানলাম আমাদের আদি বাড়ি কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে। এখন দুনিয়াতে আসছি, কত নিচে আসছি এটা একটু জানতে হবে, আবার কিভাবে যাব এইটা একটু জানা দরকার আছে কি নেই? আজকের এই ওয়াজের সার কথা হচ্ছে এইটাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত থেকে তোমাদেরকে নামাই দিলাম, কত নিচে নামাইছি এইটা তোমরা অনুভব করতে পারবা না। তবে যদি এখানে আসতে চাও, আবার যদি পৈতৃক সম্পত্তি তোমরা ফিরে পেতে চাও, তাহলে শর্ত হয়েছে একটা। কয়টা? জোরে বলেন। তাহলে আজকে আলোচনার বিষয় হয়েছে এক শর্তে জান্নাত। কয় শর্তে? এক শর্তে জান্নাত। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আসেন আমরা একটু দেখি কত নিচে নামছি। আমরা এখানে বসে আছি কোথায়? খিলগাঁও। খিলগাঁও থানায় না? খিলগাঁও থানায় শান্তিপুরের বাইতুল আরাফা মসজিদে। মনে হচ্ছে যে খিলগাঁওটা কত বড়, ঠিক না? এরকম মনে হয় না? এরকম অনেকগুলা থানা মিলে ঢাকা একটা জেলা, ঠিক নেই? এরকম প্রায় 64টা জেলা মিলে আমাদের সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের প্রাণের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? মনে হয় যে কত বড়। এখান থেকে যদি 2-4 বিঘা জমি কারো থাকে, একবারে মুইকি হনুরে তার দাপট দেখে কে, ঠিক কিনা বলেন? এই যে বিশাল বড় বাংলাদেশ, এই বাংলাদেশটা আবার লিখতে গেলে যদি আপনি বিশ্বের মানচিত্রে লেখেন, অর্ধেক পরে ইন্ডিয়া, মাঝখানে 2 অক্ষর বাংলাদেশে, আবার শেষের 4 অক্ষর গিয়া ইন্ডিয়াতে পড়ে, ঠিক কিনা বলেন? এই বিশাল বড় বাংলাদেশ 21টা যদি যোগ করেন তাহলে শুধুমাত্র ইন্ডিয়ার সমান হবে। 21টা বাংলাদেশের সমান শুধুমাত্র ইন্ডিয়া। এমন 21টা নয়, 60টা ইন্ডিয়া যোগ করলে ইউরোপ আমেরিকার বহু দেশ আছে, এক একটা দেশ। সুবহানাল্লাহ বলেন। এরকম প্রায় 258টা দেশ নিয়ে একটা বিশ্বের মানচিত্র। মনে হয় যে বিশাল বড়, ঠিক না? পৃথিবীটা অনেক বড় না? আচ্ছা কত বড় একটু দেখে, একটু উপরের দিকে যাই। আমাদের এই পৃথিবীর গ্রহ থেকে আমরা একটু শুধুমাত্র একটু সূর্যের দিকে যাই। সূর্য পৃথিবী থেকে কত বড় একটু বলতে পারেন কেউ? এটা বিজ্ঞানীরা একটু ধারণা আমাদেরকে দিচ্ছে। কত লক্ষ গুণ বড়? পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আচ্ছা বড় তো বুঝলাম, দূরত্ব কত? এটা জানার জন্য একটা সূত্র জানতে হবে। আলোর গতি ঘন্টায় এই সেকেন্ডে কত মাইল, এটা দিকে জানি আমরা? 1,86,000 মাইল, অর্থাৎ প্রায় 3 লক্ষ কিলোমিটার। 1,86,000 মাইল ইকুয়াল টু 3 লক্ষ কিলোমিটার। তাই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড দিয়ে আপনি 3 লক্ষ কিলোমিটার গুণ দেন তো, প্রায় 15,000 কিলোমিটার, 15,000 লক্ষ কিলোমিটার দূরে সেই সূর্য। তো মনে হয় যে সূর্যটাই সবচেয়ে বড়, এরকম মনে হয় না? সূর্য থেকে বিজ্ঞানীরা বর্তমানে একটু গবেষণা করে 2-1টা গ্রহ পাইছে। এর মধ্যে একটা আছে সূর্যের সবচাইতে কাছের যে গ্রহটা পাইছে, প্রক্সিমা সেন্টাই। এই প্রক্সিমা সেন্টাই সূর্য থেকে প্রায় 33 কোটি আলোকবর্ষ দূর। সুবহানাল্লাহ বলেন। 33 কোটি আলোকবর্ষ, অর্থাৎ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এরকম 33 কোটি আলোকবর্ষ মানে কি
33 কোটি বছর এই আলোর গতি যাইতে যত দূর, শুধুমাত্র সূর্য থেকে প্রক্সিমেশনের দূরত্ব এত হাজার বিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। এরকম হাজার কোটি এই তারকারাজি মহাশূন্যে বেশি বেড়াচ্ছে। কোথায় বেশি বেড়াচ্ছে? মহাশূন্যে। এরকম 15,000 কোটি তারকা মিলে শুধুমাত্র তৈরি একটা গ্যালাক্সি গুচ্ছ। এই গ্যালাক্সি গুচ্ছ ঘুরতে 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 যখন ব্ল্যাক হোলের সামনে যায়, ব্ল্যাক হোলের ভিতরে যখন ঢুকে, এই 15,000 কোটি গ্যালাক্সি মিলে যখন ব্ল্যাক হোলের ভিতরে, ব্ল্যাক হোল মানে একটা অন্ধকার কূপ, এটা সব মহাশূন্যের ভিতরে। এই অন্ধকার কূপের মধ্যে যখন ঢুকে মনে হয় ছোট বাচ্চারা একটা চকলেট চুষা খাইলে যেরকম শেষ হয়ে যায়, ব্ল্যাক হোলের মধ্যে এরকম 15,000 কোটি গ্যালাক্সি যখন যায় চকলেটের মতো খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলে। এগুলো সব মহাশূন্যের নিচে। এরপরে মহাশূন্য আজও পর্যন্ত বিজ্ঞানীরা কোনোদিন প্রথম আসমানের তলা খুঁজা পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কত বড়, চিন্তা করছে। তাহলে আমরা কত নিচে নামছি। এরপরে প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কত বড়? সাহারা মরুভূমিতে যদি একটা মার্বেল ছেড়ে দেন, সাহারা মরুভূমির তুলনায় মার্বেলটা যত ছোট, দ্বিতীয় আসমানের থেকে প্রথম আসমান তত ছোট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সৃষ্টির বিশালতা কি চিন্তা করে। এরকম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান থেকে শুরু করে শুধু মহাশূন্য আর মহাশূন্য। এরপর সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া, এই জান্নাতের একটা অংশ পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করে দেখেন কত নিচে নামছি আমরা। বুঝে আসছে তো? কত নিচে নামছি আমরা। উপরে যাওয়া দরকার আছে কি নাই? কি কথা বলছেন নাই? একটু কথা বলেন, উপরে যাওয়া দরকার আছে কি নাই? উপরে যাইতে হলে কিভাবে যেতে হবে? আমার আল্লাহ কত বড়, আর আমার বাবার যে সম্পত্তি এখানে রেখেছে, আমাদের সমস্ত কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সকলেরই তো একটা অংশ আছে। আমার জন্য অংশ যেটা আছে এইটা কত বড়, নাকি গেলে একটা রুম হবে, একটা বাথরুম হবে কিনা এটা জানা দরকার আছে না? যদি একটা রুম একটা বাথরুম না হয় সেখানে গিয়ে লাভ, ঠিক না? দরকার আছে না? এটা জানার দরকার আছে। যাই না তো যাই দিব, ওখানে কতটুকু অংশ আছে আমার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, শুধুমাত্র মহাশূন্যের যে স্থানটা এরকম যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহারা মরুভূমির বালুকণা অথবা আটলান্টিক মহাসাগর নয়, শুধু যত মহাসাগর আছে সমস্ত মহাসাগরের পানি যদি মাপা হয়, এক সময় মাপা শেষ হয়ে যেতে পারে। সাহারা মরুভূমির বালুকণা যদি গণনা করা হয়, হয়তো এক সময় গণনা করা হয় শেষ হয়ে যেতে পারে। কিন্তু প্রথম আসমান জমিন থেকে আসমানের দূরত্ব কত, এই কোনো দিন কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোনো বিজ্ঞানী কোনো দিন প্রথম আসমানের তলা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আসমানের নিচে মহাশূন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি দিয়ে আমি সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই তারকারাজির আলো পৃথিবীতে ওই সৃষ্টির পর থেকে আসা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এরকম অনেক তারকা আছে, তার আলো পৃথিবীতে পর্যন্ত পৌঁছেইবে না। একটু চিন্তা করেন কত দূরে প্রথম আসমান, কত দূরে, এরপর দ্বিতীয় আসমান, তাহলে সপ্তম আসমানের পর আমাদের জান্নাত। এই জান্নাত কত দূরে, কোথা থেকে আমরা কোথায় নেমে আসছি। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়া দরকার আছে কিনা বলেন, জোরে বলেন। জান্নাত কি একটা না অনেকগুলা? এটা আমরা অনেকের সময় ভুল করি। জান্নাত একটা, এর দরজা হয়েছে 8টা, এরপরে ভিতরে হাজার কোটি কামরা আছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কয়টা? একটা। মসজিদ কয়টা এখানে? একটা। এখানে যদি 10 তলা থাকে, মসজিদ তো একটাই। ভিতরে দরজা একটা, এরপর অনেকগুলা কামরা আছে কি নাই? এরকম জান্নাত একটা,
এরপরে দরজা কয়টা? 8টা। এরপরে 8টা দরজার মধ্যে হাজারো কোটি কামরা আছে, ক্লাসিফিকেশন অনুযায়ী যার যার স্থান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাত একটা, এই জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। 8টা দরজা, কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে, কোন জান্নাত কে পাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতের দরজার নাম জান্নাতুল ফিরদাউস। কি নাম? জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবা তখন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইও। কোন জান্নাত চাইবো? কোন জান্নাতে যাইতে চাই বলেন? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউস পাইবে 2টা শর্ত যারা মানবে। 1 নম্বর ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতের নাম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে ডানপন্থী থাকবে, ডান দিয়ে কাজ করবে, অর্থাৎ ভালো ভালো কাজ করবে, বামপন্থী হবে না, বামপন্থীদের সাথে যোগাযোগ রাখবে না, ষড়যন্ত্র করবে না, যারা ডানপন্থী থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুন নাঈম। ধরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাতের দরজার নাম দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 8 নম্বর পারা 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান ক্বাদ ফাসসালনাল আয়াতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সিরাতে মুস্তাকিমের পথে চলবে, যারা সিরাতুল মুস্তাকিমের সৎ পথে, সরল পথে চলবে, রব্বুল আলামিন বলেন তারা পাবে দারুস সালাম নামক জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। যারা সরল পথে চলবে, আল্লাহ রব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে তাদেরকে দারুস সালাম নামক জান্নাতের দরজা দিয়ে ঢুকাই দিবে। আমার ভাইরা, 4 নম্বর জান্নাতের দরজার নাম জান্নাতুল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে কোনো কাজ করতে গিয়ে আমার বান্দা যখন আমার দিকে তাকাইবে, অর্থাৎ আমার হুকুমের দিকে তাকাইবে, আমার নিষেধগুলা মেনে নিবে, আমার হুকুমগুলা মেনে নিবে, আমার রাসূলের তরিকায় চলবে, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করে চলবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল খুলদ নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। আমার ভাইরা, 5 নম্বর জান্নাতের দরজার নাম জান্নাতুল আলিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জিন্দেগিতে আমার হুকুম মেনে চলবে এবং রাত্রির গভীর অন্ধকার
পারে চোখের পানি ছেড়ে ছেড়ে তাদের ভুলের জন্য কান্না করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল আলিয়া নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিব। আমার ভাইয়েরা, 6 নম্বর জান্নাতের দরজার নাম জান্নাতুল আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা ঈমান আনার পরে জান এবং মাল আমার রাস্তায় ব্যয় করবে এবং তাদের ভুলের জন্য তারা ভুলগুলা ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলা ভুলগুলা ক্ষমা করে দিব। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার তৈরি জান্নাতুল আদনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদেরকে ঢুকাইয়া দিব। আমার ভাইরা, 7 নম্বর জান্নাতের দরজার নাম জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে কোনো কাজ করতে গিয়ে আমি আল্লাহকে ভয় করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে কোনো কাজ করবে আমাকে সন্তুষ্ট করার জন্য করবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করবে না, বাহাদুরি পাওয়ার জন্য করবে না। আমি আল্লাহকে ভয় করে আমাকে সন্তুষ্ট করার জন্য যদি জীবনে কোনো একটা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেব। আমার ভাইরা, 8 নম্বর দরজার নাম দারুল করার। সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতিদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগি যারা দুনিয়ার জিন্দেগিকে ছোট মনে করবে, থাকার জায়গা মনে করবে না, দুনিয়ার জিন্দেগিকে ভোগ বিলাসের জায়গা মনে করবে না, আখিরাতকে স্থায়ী হিসাবে মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার নিজ দায়িত্বে দারুল করার নামক জান্নাতের দরজা দিয়ে ঢুকাইয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা চাইছে হাত তুলে দেখান আল্লাহকে। কোন জান্নাত চাই বলেন? জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? আরো জোরে বলেন জান্নাতুল ফিরদাউস। এবার আসেন জান্নাতটা কি কত বড় জান্নাতের কাছে? হ্যাঁ, আমি যে আমার বাপের বাড়িতে ছিলাম, আমার এখানে 2-1টা রুম হইবে কি একটু দেখি জান্নাত কত বড় একটু জানার জন্য আর একটা হাদিসে যাই। বুখারীর শারহুল বুখারী, উমদাতুল কারি, বুখারীর হাদিস গ্রন্থে একটা হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তুমি আমার কাছে প্রতিদিন কয়েকবার করে আসো? আমার জানা মতে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে সর্বোচ্চ 45 বার তুমি আসছো সারা জিন্দিগিতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে। এরকম অনেক নবী রাসূল আসছে, সমস্ত নবীদের কাছে সর্বোচ্চ তুমি 45 বার আসছো। আমার কাছে প্রতিদিন তুমি আসো। এমনও দিন গেছে 24-25 বার আসছে, বুখারী হাদিসে আছে 24-25 বারও রাসূল কাছে আসছে। তাহলে আমার নবুয়তের জিন্দেগি 23 বছরে তিনি কতবার আসছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবুয়ত জিন্দেগিতে আমি 24,000 বার আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ বলেন। কত দূরে থেকে আসছে? জিবরাইলের
একটা অফিস আছে সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা। সেখান থেকে প্রতিদিন কয়েকবার অর্থাৎ 23 বছরে 24,000 বার নবীর কাছে আসছে। কত পথ পাড়ি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, তোমার কষ্ট হয় না? এই কতটা পথ পাড়ি দিয়ে তুমি আসো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুমে আমার কোনো কষ্ট নাই, তবে আমার 2 বার আসতে একটু কষ্ট হয়েছিল, মানে চিন্তা ফিকির ছিল ভিতরে, আমি যাইতে পারি কি পারি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে যখন কুয়ার মধ্যে ফেলে দিবে, এই মুহূর্তে 10 ভাই কুয়ার মুখে নিয়ে গেছে ধইরা। নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হাত থেকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ ইউসুফ নিচের দিকে পড়তেছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কল করছে, জিবরাইল তুমি কোথায়? আমি তো সিদরাতুল মুনতাহা, তাড়াতাড়ি যাও, আমার নবীকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। আমি সেখান থেকে দৌড় মারা শুরু করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেখান থেকে আসতে পারবো কিনা নির্দিষ্ট টাইমে আমি এই চিন্তায় ছিলাম। তা আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে পড়ার আগেই আমি আমার হাত ইউসুফের নিচে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু আগে না ধারণা নিয়েছিলাম কত দূর, তাহলে জিবরাইলের গতিবেগ কত একটু চিন্তা করে দেখেন। কোনো ক্যালকুলেটর ধরবে? কম্পিউটার ধরবে? কিচ্ছু তো ধরবে না, বিজ্ঞানীদের মাথা শেষ। তার পেশাই একবার পাগল হয়ে যাবে। তাহলে আমি মাত্র 2টা পাখা সেখানে ব্যবহার করছি। এরকম 6,000 পাখা, 600 পাখা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। আমি 2টা পাখা ব্যবহার করছি মাত্র। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাত কত বড় একটু জানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার বান্দাদের জন্য তুমি যে জান্নাত বানাইছো আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এটা দেখার মতো তোমার যোগ্যতা, তোমার সামর্থ্য, শক্তি কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন, সিদরাতুল মুনতাহা থেকে 2 সেকেন্ডও লাগে নাই, তারও আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ফেলছে। গতিবেগ কত একটু খেয়াল করেন। জান্নাত আমি যে আমার বান্দার জন্য বানাইছি এইটা দেখার মতো যোগ্যতা, সাহস, সামর্থ্য, শক্তি কিছুই তোমার নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি একটু অনুমতি দাও, আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল, সবচাইতে ছোট জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে আমি তৈরি করে রেখেছি, জান্নাতুল মাওয়া। যাও তুমি সেখানে একটু ঘুরে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাখা নয়, সবগুলো পাখা একসাথে ছেড়ে দিয়ে, 600 পাখা একসাথে ছেড়ে দিয়ে জান্নাতুল মাওয়ার এক কর্নার থেকে ওরা শুরু করলো। উঠতে ডানা ব্যথা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে লেখে, একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ওরা শুরু করছেন। এক কর্নার থেকে সামনের দিকে যাইতে হাত তার ডানা ব্যথা হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, 70,000 বছর ডানা দিয়ে উড়লাম, তোমার তো ডানা ব্যথা হয়ে গেছে, যদি একটা পিলার পাইতাম ধইরা একটু রেস্ট নিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটা পিলার দিয়ে দিলেন। পিলার ধরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেস্ট নিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রাব্বুল আলামিন জান্নাতের কত দূর আইছি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল 70,000 বছর পর্যন্ত তোমার 600 ডানা দিয়ে উড়ছো। তুমি আন্দাজ করতে পারো নাই জান্নাতুল মাওয়া আমার কত বড় বানাইছি। জান্নাতুর ভিতরে সবচাইতে ছোট জান্নাত জান্নাতুল মাওয়া আমি তৈরি করেছি। 70,000 বছর পরে তুমি উঠতে যেখানে আসছো, জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগও আসতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের
দৈর্ঘ্য প্রস্থ যে কত বড় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যাতে জিবরাইল কি ঘুরতে পারছে? পারে নাই। এবার আসেন, কোন মানুষ কি এটা ঘোরার সামর্থ্য রাখে? হ্যাঁ হ্যাঁ, কোন মানুষ ঘোরার সামর্থ্য রাখে কিনা? আর একটা ঘটনা বলি। শারহুল বুখারী, উমদাতুল কারি, বুখারী শারহ গ্রন্থে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই 70,000 বছর পর্যন্ত উইরা জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগও আসতে পারি নাই, তোমার এই জান্নাত ভ্রমণ করতে পারে এরকম কোন মাখলুক তৈরি করছো? আল্লাহ তাআলা বলেন, এরকম মাখলুক একজন দুইজন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন, যে এক মুহূর্তেই জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ জান্নাত তো ঘুরে দেখার মতো শক্তি সামর্থ্য হইল না, তো ওই মাখলুককে একটু দেখতে চাই, যে আপনার সৃষ্টি জগতের এই জান্নাত, এত বিশাল জান্নাত মুহূর্তের মধ্যে ঘুরে আসবে, আমি একটু তারাই দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগামীকালকে তুমি ফজরের সময় মসজিদে নববীতে চলে যাবে। মসজিদে নববীতে সামনে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। দরজার সামনে দাঁড়ানোর পরে দেখবা কোন লোকটা সবার শেষে বের হয়, ওই লোকটার হাত ধরে তুমি জিজ্ঞেস করবা, তোমার মনের চাহিদাগুলো জিজ্ঞেস করবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা ফজরের আগেই মসজিদে নববীর সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একে একে সবাই বের হয়ে যায়, একে একে সবাই বের হয়ে যায়। আলী বের হয়ে যায়, ওমর বের হয়ে যায়, ওসমান বের হয়ে যায়, তালহা বের হয়ে যায়, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেল। একজন মানুষ বসে আছে। আল্লাহু আকবার বলেন। মুরব্বী কিসিমের দাড়ি পাকনাওয়ালা একজন মুরব্বী বসে আছে, তিনি আর বের হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরে দেখে ওই মুরব্বী মাথার উপর রুমাল একটা দিয়ে সামনের দিকে আগায় আসতেছে। যখনই মসজিদে নববীর দরজার সামনে আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব স্বরূপ ধারণ করলেন। কি স্বরূপ? যদি যার নিজস্ব আকৃতিতে ভয় পাইতে পারে, এই জন্য মানব স্রোতে তার সাথে সালাম কালাম দিলেন, মুসাফা করলেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কুশল বিনিময়ের জন্য একটু পাশে নিয়ে গেলেন, তার সাথে কুশল বিনিময় হলো এবং বললেন, আমি অনেক দূর থেকে আসছি, আমি একটা কথা জানার জন্য আসছি আপনার কাছে। বলে, কি কথা বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, আমি একটু জানতে চাই এই মুহূর্তে জিবরাইল কোথায়? কার কথা প্রশ্ন করতেছেন? এই মুহূর্তে জিবরাইল কোথায় আমি একটু জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই ব্যক্তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে একটু সময় দেন। ঠিক আছে নেন। আমার ভাইয়ারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে মুহূর্তের মধ্যে চোখ আবার খুলে দিলেন। চোখ খুলে দিয়ে আগন্তুককে বললেন, আপনার প্রশ্নের জবাব শুনুন। আমি চক্ষুটা বন্ধ করে আমি 7 তবক আসমান ভ্রমণ করেছি। আল্লাহু আকবার বলেন। 7 তবক জমিন ভ্রমণ করেছি। আমি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সমস্ত জান্নাতগুলা ভ্রমণ করেছি। আল্লাহু আকবার বলেন। কোথাও আমি জিবরাইলকে পাইলাম না। আমার মনে হয় আপনি যদি কিছু মনে না করেন, আপনি জিবরাইল। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। জানি এই কথা আপনাদের বিশ্বাস হবে না, কারণ হাদিস। কারণ অনেকে আছেন আহলুল কোরআন, এই হাদিসকে মানে না। আছে কি নাই? আহলুল কোরআনের মতো এরকম কিছু জাহেল আছে কিনা আমাদের সমাজে? আহলুল কোরআন, তারা কোরআন মানবে, এই হাদিস মানবে না। এই বুখারী হাদিস এক পাশে রেখে দিলেন, এবার কোরআন থেকে দলিল নেন। কোরআনে আছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাইতে পারেন কিনা, ভ্রমণ করতে পারেন কিনা, এমন হাজারো মাখলুক কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, সমস্ত আলেম আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সব মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারবেন কিনা, কোরআন থেকে দলিল নেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে রানী বিলকিসের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মাখলুকের ভাষা বুঝতেন। একদিন হুদহুদ পাখিকে দেখতেছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে ডাকলেন যে তোমাকে দেখতেছি না, তুমি কোথায় ছিলে? হুদহুদ পাখি বলে, নবীর কাছে বলতেছে, নবী গো, আপনার এই রাজ্যের মধ্যে মুলকে সাবা নামক একটা অঙ্গরাজ্য আছে, সেখানে শাসন করে একজন মহিলা। নবী চিন্তা করেন, আমার রাজ্যের মধ্যে একজন মহিলা শাসন করবে, এটা তো হতে পারে না। তাকে দাওয়াত দাও। এই দাওয়াত দেওয়ার জন্য হুদহুদ পাখিকে পাঠাইবেন। এর আগে একটা পরামর্শ বসলেন। পরামর্শে বসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, তাকে যেহেতু দাওয়াত দিব, সে খ্রিস্টান থাক আর যেই থাক না কেন, একটা রাজ্য যেহেতু সে শাসন করে, অবশ্যই তার সম্মান আছে। সেই লোক যদি আমার দরবারে আসে, তাকে সম্মান দিয়ে বসাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন তাকে কিভাবে সম্মানিত করা যায়। হুদহুদ পাখির মাধ্যমে খবর নিলেন, সেই বিশাল একটা সিংহাসনে বসে রানী বিলকিসের যেই সিংহাসনের বর্ণনা দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রানী বিলকিসের সিংহাসন মুলকে সাবা থেকে তিনি আসার আগে কে নিয়ে আসতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমে সূরাতুন নামলের 39 নম্বর আয়াতে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদ বর্গ, যারা জিন আছো মানুষ আছো, তোমাদের কাছে একটা অফার দেই, তোমরা কত সময়ের মধ্যে রানী বিলকিসের ওই সিংহাসন আমার সামনে এনে দিবে। আমার ভাইয়েরা, একজন জিন দাঁড়ায় গেল, ইফরিত নামক একজন জিন দাঁড়ায় গেল। সে বলতেছে, মালিক, আমি মুহূর্তের মধ্যেই আপনার সামনে তার সিংহাসনটা হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কত সময় লাগবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে ওই ইফরিত নামক জিনটা বলতেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। আল্লাহু আকবার। ইফরিত নামক জিন দাঁড়ায় বলতেছে, ও নবী শোনো, আমি রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে নিয়ে আসবো। কতটুকু সময় লাগবে? আন তাকুমা মিন মাকামিক, আপনি এই সভা শেষ করে বসা থেকে দাঁড়াইতে যত সময় লাগবে, তার আগে আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। কে বললো? জোরে বলে। জিন বলল। কতটুকু সময়? বসা থেকে দাঁড়ানো, এই সময়টা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন এর আগেও কেউ পারবে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, চলবে না, এর আগে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। এইবার একজন আলেম দাঁড়াইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী আলেম, সে দাঁড়াই বলতেছে, কি বলে দেখেন, ওই আলেম বলতেছে, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আল্লাহু আকবার বলেন। কত সময়? নবী গো, আপনি শুধু চোখের পলক মারবেন। কি মারবেন? এই পাতাটা শুধু একবার মারবেন। আইয়ার তাদ্দা ইলাইকা তরফুক, একবার শুধু চোখের পাতা মারবেন, আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন দেখবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা এখানে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন আলেম, তার একজন সাহাবী যদি চোখের পলকে মুলকে সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারে, মুহাম্মদ আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন যাকে খিতাব দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, নবীদের শেষ নবী মহামানব মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জগতের তার জমানার একজন উম্মতের যদি এই পাওয়ার থাকতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেমদের উম্মতের পাওয়ার আছে কি নাই? জোরে বলেন, জোরে বলেন। আর সেই আলেমদেরকে আজকে আমরা পদদলিত বলি, ঘৃণার পাত্র বানিয়ে পথে ঘাটে তাদেরকে অপমান করছি, তাদেরকে অপমান করছি, নিজের পায়ে নিজের কুড়াল মারছি, নিজের কপাল নিজে পড়তেছি। আমাদের তো কপাল খারাপ হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা গল্প বলতেন এই ক্ষেত্রে, যে আমরা আমাদের কপাল কেমন পড়ছি, সামনে খারাপ দিন আরো আইতেছে, কপালে আরো খারাপই আছে, কারণ আমরা কোরআন থেকে তো দূরে সরে গেছি, এত দূরে নেমে আসছি কোরআন ছাইরা, আমাদের কপালে আরো খারাপই আছে। তো উনি একটা গল্প বলতেন যে এক রাখাল হাল চাষ করতে গিয়ে একটা মাথার খুলি পাইছে, কথা বুঝেন তো, মাথার খুলি পাইছে, এটা সুন্দর করে ধুইয়া মুইসা এটা নিয়ে আসছে, বিশাল বড় খুলি, এটার কপালে লেখা আছে কপালে আরো খারাপই আছে। এই মাথার খুলিতে লেখা আছে কপালের আরো খারাপই আছে। উনি চিন্তা করলে এর কপাল তো এমনি খারাপ, রাতে রাস্তাঘাটে ক্ষেতের জমিনে পড়ে রয়েছে লাশ, এর কপালে আরো খারাপই আছে লেখাটা আমি তো দেখা দরকার, এরপরে কি খারাপই আছে নিয়ে এসে বাড়িতে আই না এই খুলিটা সুন্দর কইরা ধুইয়া মুইসা একটা ব্যাগের মধ্যে আছে। ওই রাখালের স্ত্রী আবার দেখে খুলিটা দেখছে, দেখার পরে উনি যখন আবার খেতে চলে গেছে বিবি সাহেব ওইটা বের করে খুলি দেখে তো চিন্তায় পড়ছে, হায় হায় রে, আমার আগে মনে হয় এই মহিলার সাথে প্রেম ছিল, কোনো কারণে মারা গেছে, এই খুলিটা এখন যত্ন করে রাখছে। মহিলাদের এই টেন্ডেন্সি আছে কি নাই? আছে কি নাই বলেন? আছে কি নাই বলেন? চিন্তা করছে এত খারাপ আমার স্বামী, এই মহিলা গেছে তার খুলিটাও সারে নাই, এই খুলিটা নিয়ে পাটার উপরে রাইখা পুতা দিয়ে কি করতেছে, গুড়া করতেছে। এইবার রাখাল আসছে, ব্যাগের মধ্যে হাত দিছে, খুলি পায় না, কি ব্যাপার, খুলি কই, ওইটা তো পুতা দিয়া আর পাটার উপরে রেখে পুতা দিয়ে গুঁড়া করে এনেছে। এইবার রাখাল বলতেছে, এইবার বুঝছি ওর কপালে যে আরো খারাপই ছিল, এটা আমি সচক্ষে দেখলাম। আমরা মুসলমান হওয়ার পরেও, সর্বোত্তম জাতি হওয়ার পরেও কোরআন থেকে দূরে আসার কারণে আমাদের কপালে তো খারাপই হয়েছে। এখন রাম আর বামদের দোসর হইয়া তাদের চাটুকারি করার কারণে আমাদের কপালে যে আরো কত খারাপই আছে আল্লাহ ছাড়া কে জানে, ঠিক কিনা বলেন? আরো অনেক খারাপই আছে, আমার ভাইয়েরা। তাহলে এখন সেই জান্নাত থেকে আমরা কত নিচে আসছি, দুই কথা শেষ করে দেব, সময় শেষ, দুই কথায় শেষ করে দেব। কত নিচে আসছে এটা তো বুঝলাম, এখন উঠবো কেমনে? আমার ভাইয়েরা, একটা কুয়ার মধ্যে কেউ যদি পড়ে যায়, তাহলে কুয়ার উপরে যারা থাকে তাকে উঠানোর জন্য কি ফেলে? একটা রশি ফেলে, ঠিক কিনা বলেন? তাহলে তিনটা শর্ত লাগে, ওই রশি শক্ত হইতে হইবে, রশি কি শক্ত হইতে হবে, আর যিনি টান দিয়ে উঠাইবে শক্তিশালী হতে হবে, যিনি ধরবেন শক্ত করে ধরতে হবে। শর্ত কয়টা? তিনটা। যিনি ধরবেন শক্ত করে ধরতে হবে, যে রশিটা শক্তিশালী হতে হবে, যিনি টান দিয়ে উঠাইবেন শক্তিশালী হবে। শর্ত কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আকাশ থেকে লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবলুল্লাহ অর্থাৎ আমার রশি ফেলাইছি, সেটার নাম কোরআন। সেটার নাম কি? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে ফেলাইছে এই যে কুয়ার মধ্যে। এখন আমরা যারা রয়েছি কুয়ার মধ্যে সাপ আছে, ব্যাঙ আছে, তারপরে বিভিন্ন ধরনের বিচ্ছু আছে, আপনাকে আক্রমণ করতেছে। এখন আপনি এর থেকে বাঁচার জন্য রশি যদি শক্ত করে ধরেন তাহলে আপনি উঠতে পারবেন, নইলে পয়রা এখানে এই সাপ বিচ্ছুর পেটে আপনাকে যেতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক দুনিয়ার মধ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব কিছু আমাদেরকে আঁকড়িয়ে ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রশি পাঠাইছেন। রশিটা কি শক্তিশালী না নরম? কোরআন কি শক্তিশালী না? এই শক্তিশালী রশি আল্লাহ তাআলা ফেলাইছে। এখন আমাদেরকে ধরতে হবে কিভাবে? শক্ত করে ধরতে হবে। যিনি টান দিয়ে উঠেবেন তিনি কে?
আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে। কি বলেন? আল্লাহ তাআলা শক্তিশালী, অর্থাৎ এই তিনটা শর্ত আল্লাহ তাআলা বলেন আমিও শক্তিশালী, আমার রশিও কি শক্তিশালী। এখন তোমরা যদি শক্তভাবে ধারণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে যেখান থেকে নেমাই দিয়েছেন সেখানে আবার উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এক শর্তে জান্নাত, সেটা কি ধরতে হবে? কুরআনুল কারীমকে শক্তভাবে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা ওই রশিকে শক্তভাবে ধারণ করো, তোমাদের কোনো চিন্তা নাই, সুদ ঘুষ জেনা ব্যভিচার কিছুই তোমাদের আক্রমণ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ দায়িত্বে টান দিয়ে তোমাদের আদি পিতার বাড়ি জান্নাতে পৌঁছাই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।